হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দুপুর থেকে ব্লগটা স্টার্ট করা। দেখুন, আমি বিছনার চাদরটা প্রত্যেক দিন ধুয়ে দিই, যেহেতু আম্মুটা শিশু করে দেয়, সেই জন্য প্রতিদিন ধুয়ে আবার প্রতিদিন বিছাই। তো শীতের দিন কিন্তু এই সুবিধাটা থাকবে না, নাও থাকতে পারে। তো যাই হোক, চলেন রান্নায় চলে যাই। এখন হচ্ছে মাছ দিয়ে ফুলকপি রান্না করব। তো প্রত্যেকটা জিনিস তো আসলে ভিডিওতে দেখানো সম্ভব না, যতটুকু তুলে ধরতে পারি ততটুকু দিতে পারি। তো আমি একটি কথাই বলতে চাই, আমার ভিডিও কোনো অংশ ভালো লেগে গেলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশে থেকে যাবেন। তো দেখেন, একটু রান্নার ফাঁকে মেয়েকে বসে নিয়ে আপনাদের সাথে কথা বলছি। সেটাই বলছি, যাদের ঘরে ছোট ছোট বাচ্চারা আছে তার মারা কিন্তু অনেক স্যাক্রিফাইস করে থাকে, সময় মতো কাজ করতে পারে না, খেতে পারে না, তাদের কাজ করতে করতে সারাদিন লেগে যায়। তো আসলে সব বাচ্চা এরকম না, আমার মানে প্রতিদিনের লাইফস্টাইলটা আসলে এরকমই। তো দেখেন, মেয়েটা আমার সাথে চুপ করে বসে আছে, আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। সোনামণিটা চুপ করে আমার পাশে বসে আছে। তো আমি জানি না কেন সবসময় আমার ভয়েসটা ভাঙা থাকে, আমার গলাটা প্রতিনিয়ত কেন এরকম ভেঙে থাকে আসলে বুঝতে পারি না। তো দেখেন, যাদের ঘরে ছোট্ট বাচ্চা আছে, 7 মাস পড়েছে, তারা কিন্তু অল্প অল্প করে বাবুকে সবজি দিতে পারেন, তারপর একটু ডিম দিতে পারেন, একটু মাছ দিতে পারেন, তারপরে হচ্ছে অনেক কিছু একটু একটু করে খাওয়াতে পারেন। তো কালকে কিন্তু আমি ভিডিও দিতে পারিনি, শ্যুট দিতে পারিনি, কিচ্ছু দিতে পারিনি, বারে বারে লোডশেডিং হচ্ছিল সেই জন্য। তো আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি দেখতে পারি, আমার যারা বন্ধুরা আমার ভিডিও দেখে না, দেখলে 100 হলো ভিউ অবশ্যই হতো। আসলে জানি না কেন দেখে না, বুঝতে পারি না। আসলে এই চ্যানেলটা নিয়ে কত দূর এগোতে পারবো, আপনারা ভালোবাসা এতদিন দিয়েছেন, সেজন্য অনেক দূর এগোতে পারছি। তো দেখেন, ফ্রিজগুলো খুলে দেখাচ্ছি, কালকের বাজারগুলো করেছিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।